বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধন্যবাদ জানালেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এমনই বার্তা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন তিনি, যা রীতিমতো ছড়িয়ে পড়েছে নেটিজেনদের মাঝে। রোববার রাতেও স্ট্যাটাসে নাসিরউদ্দিন পাটোয়ারি লিখেন, ধন্যবাদ বিএনপিকে অতি উৎসাহী মামলাকারীদের শোকজ করার জন্য। এই বিএনপিকে আমি ভালোবাসি, এই বিএনপিকে আমি পছন্দ করি। অতি উৎসাহী হয়ে ভাইরাল হওয়ার নেশায় নাসিরউদ্দিন পাটোয়ারির নামে যেই বিএনপির নেতা মামলা করছিল, সেই বিএনপির নেতাকে শোকজ করেছে কেন্দ্রীয় বিএনপি। তুমি কোন আব্বাস, তুমি আসছো এখানে মামলা করতে? বিএনপিকে ধন্যবাদ জানাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই। এই মামলাবাজির জন্য বাংলাদেশকে নতুন করে ২৪-এর গণ অভ্যুত্থান সংগঠিত করে নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করি নাই। নাসিরউদ্দিন পাটোয়ারি কি জিনিস, মির্জা আব্বাস সহ পুরো বিএনপি টের পাচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারির হুঙ্কারে বিএনপিতে তোলপাড়। পাটোয়ারিকে বিএনপি ভয় পায়, মির্জা আব্বাস ভয় পায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে, প্রিয় দর্শক। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতামণ্ডলী, নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করাই বিএনপি নেতাকে শোকজ করা হয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আপনারা সকলে ইতিমধ্যে অবগত আছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করাই এই বিষয়টি ব্যাপক পরিমাণে রাজনীতিতে আলোচনা সমালোচনা সৃষ্টি করে। এই জন্য এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের রমনা থানার শাখার সভাপতি আশরাফুল ইসলামকে শোকজ করেছে বিএনপি। রবিবার রাতেই দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এই শোকজ করা হয়েছে বলে দলের কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে। চিঠিতে বলা হয় যে ৮ মার্চ ২০২৬ রবিবার সকালে আপনি দলের অনুমতি ব্যতিরেকে স্বপ্রণোদিত হয়ে এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে একটি মামলা দায়ের করে দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সুতরাং এ ধরনের দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ৪৮ ঘন্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আসলে ওই অতি উৎসাহী কিছু লোক থাকে না, যে এই অতি উৎসাহী লোককে সবক দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এবং আসলেই জনাব তারেক রহমানকে ধন্যবাদ দেওয়ার দরকার এ ধরনের অতি উৎসাহী নেতাকে শিক্ষা দেওয়ার জন্য। চলুন কথা না বলে আমরা দেখে আসি নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করে সেই নেতা এখন কী ধরনের গ্যারাকলে বিপদে পড়েছে। যে যেভাবে বাঁচে সেভাবে তাকে ধুয়ে দিচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধন্যবাদ জানালেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এমনই বার্তা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন তিনি, যা রীতিমতো ছড়িয়ে পড়েছে নেটিজেনদের মাঝে। রোববার রাতেও স্ট্যাটাসে নাসিরউদ্দিন পাটোয়ারি লিখেন, ধন্যবাদ বিএনপিকে অতি উৎসাহী মামলাকারীদের শোকজ করার জন্য। এই সময় নিজের দেওয়া বক্তব্য প্রত্যাহারের কথা জানান তিনি। এছাড়া ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও আশা প্রকাশ করেন এনসিপির এই নেতা। এর আগে রোববার সকালে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম। আবেদনে বলা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচনে নাসিরউদ্দিন পাটোয়ারি শাপলাকলি নিয়ে মির্জা আব্বাসের সঙ্গে বিপুল ভোটে হেরে যান। নির্বাচনের সময় আসামি বিভিন্ন সময়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেন। পরে রাতে এই মামলা দায়েরের অভিযোগে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের রমনা থানা সভাপতি আশরাফুল ইসলামকে শোকজ করা হয়। এই বিএনপিকে আমি ভালোবাসি, এই বিএনপিকে আমি পছন্দ করি। অতি উৎসাহী হয়ে ভাইরাল হওয়ার নেশায় নাসিরউদ্দিন পাটোয়ারির নামে যেই বিএনপির নেতা মামলা করছিল, সেই বিএনপির নেতাকে শোকজ করেছে কেন্দ্রীয় বিএনপি। তুমি কোন আব্বাস, তুমি আসছো এখানে মামলা করতে? বিএনপিকে ধন্যবাদ জানাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই। এটা নতুন বাংলাদেশ। এই বাংলাদেশে তারেক রহমান ইতিমধ্যে বেশ কিছু এক্সাম্পল সেট করেছেন, যেটা আগামীর বাংলাদেশে যারা প্রধানমন্ত্রী হবেন বা রাষ্ট্রপ্রধান হবেন তাদেরকে অবশ্যই ফলো করতে হবে। আপনি খারাপ কাজ করলে সমালোচনা করবো, ভালো কাজ করলে প্রশংসা করবো। ২-৩টা জিনিস দেখাই। গত ৫০ বছরে, ৫৪-৫৫ বছরেও এখন পর্যন্ত আপনারা বলতে পারবেন যে একমাত্র তারেক রহমান ব্যতীত অন্য প্রধানমন্ত্রীরা কোন গাড়ি ইউজ করছে, গাড়ির রং কি ছিল, কালার কি ছিল, অথচ জনাব তারেক রহমানের গাড়ির কালার রং কি
সবাই মুখস্থ হয়ে গেছে, প্রত্যেকটা জাতির মুখস্থ হয়ে গেছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে যে তারেক রহমান এই গাড়িতে চলেন। তিনি প্রোটোকল ভেঙে, রাষ্ট্রীয় প্রোটোকল ভেঙে নর্মালি সাধারণ যাত্রীদের সাথে যাতায়াত করে। এই জন্য জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। গতকালকে আলেম ওলামাদেরকে যে সম্মান দিয়ে ইফতার মাহফিলে দেখিয়েছেন, এই জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানাই। জনাব তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা এক্সাম্পল সেট করতে চান, রোল মডেল হয়ে উঠতে চান। তিনি তার বাবার আদর্শ, মায়ের আদর্শকে ফলো করতে চান, সেই জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানাই। কিন্তু পক্ষান্তরে যারা বিএনপির অতি উৎসাহী হয়ে যে ভাইরা আছেন, যারা মনে করেন যে রাজনীতি মানে হলো বিরোধী দলের নামে মামলা করা, বিরোধী দলের উপরে হামলা করা, টেন্ডারবাজি করা, চাঁদাবাজি করা, আপনাদেরকে নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। দিস ইজ নিউ বাংলাদেশ। এই বাংলাদেশে জনাব তারেক রহমান কি নতুন ধরনের রাজনীতি প্রতিষ্ঠা করতে চান, যেখানে বিরোধী মতের যারা আছেন, বিরোধী দলের যারা আছেন, তারা তাদের বাক স্বাধীনতা অবশ্যই প্রকাশ করবে। তবে তবে অবশ্যই যারা বিরোধী দলের আছেন, আমি একজন তাদের উচিত এই সরকারকে অন্তত পক্ষে আগামী 3, 4, 5 বছর যতদিন পর্যন্ত তারা ভয়ঙ্কর রকমের অন্যায় করছে, তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে ভুল করলে সমালোচনা করা এবং ভালো কাজ করলে তাদের প্রশংসা করা। সুতরাং এই নতুন রাজনৈতিক যে কালচার জনাব তারেক রহমান এবং বিএনপি সেট করলো আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি নামে মামলার পর, তাই সেই নেতাকে শোকজ করে। এই জন্য আবারও বিএনপিকে ধন্যবাদ জানাই, জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। নাসিরউদ্দিন পাটোয়ারি কি জিনিস মির্জা আব্বাস সহ পুরো বিএনপি টের পাচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারির হুঙ্কারে বিএনপিতে তোলপাড়। পাটোয়ারিকে বিএনপি ভয় পায়, মির্জা আব্বাস ভয় পায়। দর্শক, এই পাটোয়ারিরা কি এটা বিএনপি বুঝতে পারে নাই। এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা মির্জা আব্বাসদের মতো ধান্দাবাজ চান্দাবাজ না। নাসিরউদ্দিন পাটোয়ারিরা 1 টাকা মেরে খেয়েছেন এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না। নাসিরউদ্দিন পাটোয়ারিরা মির্জা আব্বাসের মতো আন্দোলন বিক্রিকারী না। আপনারা যারা জানেন না, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, মির্জা আব্বাস এক ভয়ঙ্কর বাটপার এবং এই চান্দাবাজের জনক। একে চান্দাবাজ বলা যাবে না, চান্দাবাজের জনক বাংলাদেশে, চান্দাবাজের গডফাদার। এই মির্জা আব্বাস 2014 সালে খালেদা জিয়ার মার্চ ফর ডেমোক্রেসি যে আন্দোলন, সে আন্দোলন বিক্রি করে দিয়ে হাসিনার কাছে, এবং আরো বিভিন্ন সময় 2014 সালের 5 জানুয়ারির পরে যে আন্দোলন, ওটাও কিন্তু বিক্রি করে দিয়েছে মির্জা আব্বাস। মির্জা আব্বাস যখন এই বিএনপির আন্দোলন জমে ওঠে, তখন মির্জা আব্বাস আন্দোলন বিক্রি করে দিতেন। ঢাকা মহানগরীর নেতা হিসেবে নেতাকর্মীদের রাজপথে নামতে দিতেন না। খালেদা জিয়ার মার্চ ফর ডেমোক্রেসির আহ্বানে জামাতের লোকজন রাস্তায় নেমে গুলিতে শহীদ হয়, শিবিরের ছেলেরা শহীদ হয়, আর বিএনপি রাস্তায় নামে না। এই বেইমানি করেছেন মির্জা আব্বাস, খালেদা জিয়ার সাথে বেইমানি করেছেন। তো মির্জা আব্বাসদের ইতিহাস বেইমানির ইতিহাস। আর নাসিরউদ্দিন পাটোয়ারিদের ইতিহাস হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করার ইতিহাস। হাসিনা রিমান্ডে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারিকে পা উপরে বেঁধে মাথা নিচে দিয়ে তারপরে পিটিয়েছিল। 14 দিন রিমান্ডে নিয়েছিল, ভয়ানক নির্যাতন করেছিল। ওই পথ অতিক্রম করে এসেছে, জেল খেটেছে, এবং হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলনের অন্যতম সৈনিক ছিলেন এই নাসিরউদ্দিন পাটোয়ারি। আজকে যে এনসিপির ভিত্তি ছিল জাতীয় নাগরিক কমিটি, এই নাগরিক কমিটির প্রধান ছিলেন কিন্তু এই নাসিরউদ্দিন পাটোয়ারি। অতএব নাসিরউদ্দিন পাটোয়ারি কি জিনিস এটা হাসিনা জানে। এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের তথাকথিত বেয়াদবি এবং বেপরোয়া আচরণের ফলে হাসিনা আজকে জয় বাংলা হয়ে গেছে, এবং এদের ঘাট তারামির কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। অতএব যে আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন করেছে, যে আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল, সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ছেড়েছে তাদের অপরাধের জন্য এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা। তারা যে কি এটা আওয়ামী লীগের চাইতে ভালো কেউ জানে না। এই নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করেছে মির্জা আব্বাস। মির্জা আব্বাস সরাসরি বাদী না হলেও তিনি সাক্ষী হয়েছেন। মির্জা আব্বাস করিয়েছেন মামলা, কারণ মির্জা আব্বাস ব্যাপক স্লেজিং এর শিকার হচ্ছেন, তাকে নিয়ে হাসি তামাশা হচ্ছে, বাচ্চারাও বলে যে মির্জা আব্বাস চান্দাব্বাস। এই যে পরিস্থিতি, তিনি এমপি ভোট চুরি করে এমপি হয়েছেন, আবার টাকার বলে মন্ত্রী হয়েছেন, কারণ বিএনপির অন্যতম ফান্ড রেজার বা ফান্ডের যোগানদাতা মির্জা আব্বাস। তো তাকে মন্ত্রী না বানালে কেমন হয়? আবার ঢাকার যে সাম্রাজ্য, ঢাকার যে আন্ডারওয়ার্ল্ড, এগুলোরও অন্যতম ডন মির্জা আব্বাস। তাকে মন্ত্রী না বানালে তারেক রহমানকে বেকায়দায় পড়তে হবে। তারেক রহমান ভয়ে তাকে মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা বানিয়েছে। ওদিকে যার এরকম পাওয়ার নাই কিন্তু বিতর্কিত, যেমন গয়েশ্বরচন্দ্র রায়, তাকে কিন্তু কিছু বানান নাই। কথা আছে, গুঞ্জন আছে যে গয়েশ্বরচন্দ্র রায় অলরেডি পদত্যাগ করেছেন, কিন্তু এটা গোপন রাখছে, সময় হলে তিনি এটা সামনে আনবেন। কারণ গয়েশ্বরচন্দ্র রায় একজন সিনিয়র নেতা, জীবনে প্রথমবার এমপি হয়েছেন সম্ভবত, তার ত্যাগ সংগ্রামের ইতিহাস অনেক, কিন্তু এবারও মন্ত্রী বানালেন। এর মানে গয়েশ্বরচন্দ্র রায়ের জীবনে আর মন্ত্রী হওয়ার সুযোগ নেই। 5 বছর পর শারীরিক কোনো সক্ষমতা থাকবে না। দিস ওয়াজ লাস্ট চান্স, বাট তারেক রহমান ডিডন্ট কাউন্ট হিম। এই জন্য অমানক্ষ নয় পদত্যাগ করেছেন বলে একটা গুঞ্জন আছে, আই এম নট শিওর, হোয়াট এভার। এখানে
এই হলো মির্জা আব্বাস আর নাসিরউদ্দিন পাটোয়ারি। এখন নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা দিয়েছে মির্জা আব্বাস। ভেবেছিল যে পাটোয়ারিরা ভয় পাবে, ভয় পেয়ে কিছুদিন চুপচাপ থাকবে, কিন্তু দেখছি উল্টো অ্যাকশন। এমন গালি দিয়েছে, হ্যাঁ রিপিট গালি দিয়েছে, এখন বিএনপি ভয় থরথর করে কাঁপছে। এখন মজা না, এখন নাসিরউদ্দিন পাটোয়ারি জনপ্রিয়তায় মামলা খাওয়ার পর নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেকে যে জায়গায় নিতে চান, তিনি আকাশচুম্বী উচ্চতায় উঠে গেছেন। আর মির্জা আব্বাস তার মান সম্মান রক্ষার জন্য মামলা করিয়েছেন অন্যের মাধ্যমে, এখন তো মান সম্মান যা আছে ওটাও যাচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, মির্জা আব্বাস তুমি কোন স্যাটের বাল, তোমাকে গোনার টাইম আমার নাই। এখন বুঝেন মজা, মামলা করেন আরো, বলছে তোমার যে কথিত সম্মানের চাদর, এটা কিন্তু জেনজি চেনে হিসেবে খুলে ফেলবে। আবার বলছেন যে সম্মান থাকলে তো যাবে, সম্মান আছে, মান থাকলে তো যাবে, মানহানি মামলা করে যার মান আছে। এর মানে জেনারেল পিপলের পারসেপশন হচ্ছে যে মির্জা আব্বাস একজন চাঁদাবাজ। আর এখানে এই যে বিএনপি যে যুক্তি রয়েছে, চাঁদাবাজ তার প্রমাণ কি? মির্জা আব্বাসের বিরুদ্ধে কত কোটি টাকার, শত শত কোটি টাকার দুর্নীতির মামলা ছিল জানেন? ক্ষমতা ব্যবহার করে এই মামলা থেকে খালাস পেয়েছে, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে যে ঢাকার একটা বিরাট অংশে যত চাঁদাবাজি হয় এটা মির্জা আব্বাসের নামে হয়, মির্জা আব্বাসের লোকজন করে, এটা কে না জানে? আপনি বাইতুল মোকাররম, পল্টন এইসব জায়গায় যান, মির্জা আব্বাসের লোকজন সমস্ত চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে। মির্জা আব্বাসের উত্থান কোথায়? গরুরহাটের ইজারাদারি থেকে শুরু করে, গরুরহাটের দালালি থেকে ইজারাদার, সেখান থেকে প্রথমে সিঙ্গারা সমোসার দোকান, এরকম আস্তে 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 ব্যাংকের মালিক। মির্জা আব্বাস এ টু জেড একজন কারাপ্টেড পারসন। তা এটা সত্য কথা বলছে, সত্য কথা বলা যাবে না, তাহলে মানহানি মামলা হবে। মানুষকে বিশ্বাস করাচ্ছে, যেসব মানুষ জানতো না মির্জা আব্বাসের এই কুকীর্তি, নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করার কারণে এখন জানছে। এবং আগে মির্জা আব্বাসকে যে ভাষায় ধোলাই দিত, এখন তার চাইতে কঠিন ভাষায় ধোলাই দিচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারিরা। করেন মামলা, কয়টা করতে পারেন, এসব মামলা টামলা ভয় পায়। হাসিনার আমলের মতো রাজনৈতিক সমালোচনা অথবা পলিটিক্যাল রেটরিক দমন করতে যদি চায়, ওটা বিএনপি সরকারের পতনের কারণ হবে। জেনজি জেগে উঠবে, বিস্ফোরিত হয়ে উঠবে। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি, মামলা করেন। তারেক রহমানকেও এরকম বলবে, আপনি পারলে মামলা করেন। রাজনৈতিক সমালোচনার অধিকারকে সংকুচিত করে রাখার চেষ্টা করলে আপনার ক্ষমতা থাকবে না, আপনার ক্ষমতায় দেশের তরুণ প্রজন্ম ছুটেই দেবে। হাসিনা ধারে কাছেও যেতে পারবেন না। হাসিনা এগুলো করে অনেকদিন টিকে ছিল, কিন্তু আপনি 1-1.5 বছরের বেশি টিকতে পারবেন না, সামনে বিপদ আছে। নাসিরউদ্দিন পাটোয়ারির গালিটা মজা না, চমৎকার না? এখন এই যারা এইসব মামলা দিতে চান, অবশ্যই সে নিজেও বিপদে পড়েছে, শোকজ খেয়েছে অলরেডি, এটা আলাদা আলোচনা বিষয়, এটা অনেক তাৎপর্য আছে। আপনাকে গোনার টাইম নাই, নাসিরউদ্দিন পাটোয়ারি বার্তা। হাসিনা আমলে ভয়াবহ নির্যাতনের মুখে আপোষ করিনি, তাই কোনো হুমকিকে ভয় পাই না। আমাকে ধরে নিয়ে উল্টো করে ঝুলিয়ে সারা রাত নির্যাতন করেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আপনাকে গোনার টাইম নেই, ভদ্র হতে শিখুন। আমরা সভ্য সমাজে বসবাস করি, অসভ্য আচরণ করবেন না। তো এই যে মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করার চেষ্টা মামলা দিয়ে, এটা চূড়ান্ত পর্যায়ের অসভ্যতা। আর নাসিরউদ্দিন পাটোয়ারি যে গালি দিয়েছেন, হ্যাঁ এটা সভ্যতা। কারণ এই ধরনের মামলাবাজ মানুষের অধিকার হরণ, যে মৌলিক অধিকার হরণ করতে চায়, সাংবিধানিক মৌলিক অধিকার হরণ করতে চায়, ফেসিবাদ কায়েম করতে চায়, তাকে পলিটিক্যাল রেটরিক হিসাবে তুই তাকারি কিংবা চ্যাটের বাল বলা, এটা সম্পূর্ণ সভ্য আচরণ। এটি পলিটিক্যাল ভাষা, এটি স্মার্ট ভাষা। নাসিরউদ্দিন পাটোয়ারি দি গ্রেট। নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব এনসিপির শীর্ষস্থানীয় একজন নেতা, 11 দলীয় জোটের প্রার্থী ছিলেন। মির্জা আব্বাস সাহেবের বিরুদ্ধে লড়াই করেছেন এবং মির্জা আব্বাস সাহেবের বাহিনী তার বিজয়টাকে কেড়ে নিয়েছেন। যারা চুরি করেছে তারা উল্টোভাবে আরেকজন যে ভালো মানুষ, ভদ্র মানুষ, যে বিজয়ী হয়েছে তাকে পিছন থেকে ধাবড়ানো শুরু করেছে। কোচে যেভাবে মাছ দাবড়ায় না, মাছে কোচ দাবড়ায়, বিষয়টা হয়ে গিয়েছে এখন সেরকম। বাংলাদেশে নতুন করে ফেসিবাদের পদধ্বনি শুরু হয়েছে। আমি নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে দেয়া আজকের এই মামলার তীব্র নিন্দা জানাই। কারণ এই মামলাবাজির জন্য বাংলাদেশকে নতুন করে 24-এর গণঅভ্যুত্থান সংগঠিত করে নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করি নাই। আমরা বিনির্মাণ করেছি যে বাংলাদেশে ফেসিবাদের শেখ হাসিনার মতো কোনো মামলা থাকবে না, গুম থাকবে না, খুন থাকবে না, অত্যাচার থাকবে না, জুলুম থাকবে না। যার রাজনীতি সে করবে, ডিবেট করবে। আমি আপনাকে একটি জিনিস বললে আপনি সেটার প্রপার এভিডেন্স নিয়ে প্রতিবাদ করবেন, কিন্তু সেটাকে আপনি ভিন্ন আঙ্গিকে টুটি চেপে ধরার জন্য মামলা করবেন, এটার আমরা কোনোভাবে মেনে নেব না। নতুন এই বাংলাদেশে মামলা করার প্রবণতা যারা দেখাচ্ছেন,
এবং মনে মনে ভাবছেন যে এই মামলা দিয়ে নতুন কিছু ভয়ভীতি প্রদর্শন করবেন, সেই যুগ ভুলে যান। কারণ আমরা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করেছি এবং আমরা ফেসিবাদকে লড়াই করে সংগ্রাম করে দেশ থেকে তাড়িয়েছি। অতএব কোনো নব্য ফেসিবাদ, কোনো ষড়যন্ত্রবাদ একটু একটু হয়ে গেলেই, ডানে বায়ে গেলেই আপনি মামলা রুজু করে দিবেন, সমন জারি করবেন, এই সমন জারির কোনো সুযোগ নেই। আমরা তীব্র নিন্দা জানিয়ে গেলাম। আজকের আপনারা ভোট চুরি করেছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় র্যাগিং হয়েছে, ভোটের বিভিন্ন জায়গায় তারতম্য হয়েছে, সেন্টারগুলোর উপরে প্রভাব বিস্তার করেছেন, সব কিছুর উপরেও ডিবেটের জায়গাটা খোলা আছে। আজকের সমস্ত জায়গায় কি ভোট হয়েছে সেটা তো গতকালকের শুধু একটা ভোটের চিত্র দেখলে বোঝা যায়। সারা পৃথিবী থেকে পোস্টাল ব্যালটে যে ভোট এসেছে সেই ভোটে শুধু জামাত ইসলামী ভোট পেয়েছে 46%, আর আপনার বিএনপি পেয়েছে 30%। তো আপনার এখান থেকে তো স্পষ্ট ওই ভোটগুলো তো কেউ কাটতে পারে নাই। তো সেখানে 46% প্রবাসীদের ভোট, আমার পোস্টাল ব্যালট যারা দিয়েছে, সরকারের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী যারা যেখানে দিয়েছে তাদের ভোট, এই ভোটে প্রমাণিত হয়েছে যে মূলত বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বেই 11 দলীয় জোটই ক্ষমতায় গিয়েছে। যাই হোক, আপনারা মানেন না মানেন কিচ্ছু যায় আসে না, জনগণ বিশ্বাস করে কারা নির্বাচিত হয়েছে কারা হয়নি। কিন্তু আজকের আমার এই লাইভের বিষয়টা হচ্ছে এই মামলার জায়গা থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে। স্বাধীন এই বাংলাদেশে মামলা দেওয়ার দুঃসাহস কেউ দেখাবেন না। ওই মামলা আপনাদের কিন্তু জায়গা মতো একদম চলে যাবে, কোনো সুযোগ নেই। যা শুরু করেছেন গত কয়েকদিনে, তাতে নতুন বাংলাদেশে আপনাদের এই জাতীয় সমস্যা যদি চলমান থাকে, আপনাদেরকেই তো জনগণ প্রশ্নবিদ্ধ করে জায়গা মতো একদম পাঠিয়ে দিবে। আজকে দেখেন, গত দুদিন আগে আমাদের একটা পত্রিকা কালের কণ্ঠ সে প্রকাশ করলো কি, অবৈধ ডক্টর মোহাম্মদ ইউনূস। কোত্থেকে এই সাহস পেল? ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি শাসন ব্যবস্থা হয় অবৈধ, তাহলে কয়েকদিনের মধ্যে ঘোষণা হবে যে বাংলাদেশে ইউনূসের আমলে যারা নির্বাচন করেছেন সেই নির্বাচিত ব্যক্তিরা অবৈধ। তখন এই বিএনপি সহ যারা আছেন আপনাদের সবাইকে অবৈধ করা হবে। আপনারা একদিকে বলছেন যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে আপনারা মেনে নিয়েছেন, শপথ পড়েছেন, অন্যদিকে সংবিধান সংস্কার কমিশনের যে শপথটা আপনাদের নেয়ার কথা সেটা আপনারা নেননি, না নিয়ে আপনারা সেটাকে বলার চেষ্টা করছেন যে ওটা সংবিধান ভায়োলেট হয়েছে। তাহলে যে আইনের ভিত্তিতে এই সংসদ নির্বাচন হলো, একই আইনের ভিত্তিতে তো আজকের সেই জায়গায় নির্বাচন হয়েছে আমাদের গণভোটের নির্বাচন এবং জনগণের সেই জুলাই সনদের রায়ে। তাহলে একটা মানলেন আর একটা মানলেন না, তাহলে তো আপনি অবৈধ হয়ে যাচ্ছেন কিছুদিনের মধ্যে। অতএব এগুলো আমি মনে করি যে বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র, দেশের মধ্যে কিছু মাথামোটা মানুষের ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র আমাদেরকেই রুখে দিতে হবে। কারণ এই 24-এর গণঅভ্যুত্থান কারো কাছ থেকে লিয়াচো করে মুসলেখা দিয়ে তারপরে আনা হয় নাই, এটা জনগণ তার রক্ত দিয়ে স্বাধীন এই বাংলাদেশকে সুন্দরভাবে প্রতিষ্ঠার জন্য করেছে। অতএব আমাদের সবাইকে সে জায়গায় সোচ্চার ভূমিকা পালন করতে হবে। আমি স্পষ্টভাবে বাংলাদেশের যে কোনো ব্যক্তির ব্যাপারে, শুধু নাসিরউদ্দিন পাটোয়ারির ব্যাপারে মামলা দিয়েছেন তা নয়, বাংলাদেশের যে কোনো রাজনীতিবিদের ব্যাপারে অন্যায়ভাবে আপনারা কোনো মামলা করতে পারেন না। পারলে মামলা করেন যেই সব মানুষকে পেট্রোল পাম্পে তৈল নিতে গিয়ে তারপরে সেখানে কি হয়েছে, পিটিয়ে মানুষটাকে মেরে ফেলা হয়েছে, পারলে সেই মামলা করেন। পারলে এই যে গতকালকের একজন ইমাম সাহেব নাকি বলে একটা মসজিদের নামাজকে কেন্দ্র করে বিএনপির হাতে একজন জামাত ইসলামের কর্মী সেখানে কি বলে হত্যার শিকার হয়েছে, মৃত্যুবরণ করেছে, সেটার পারলে মামলা করেন। মামলা যদি করার এত শখ থাকে, যেই সব জায়গায় চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, সন্ত্রাসী হচ্ছে, 5ই আগস্টের পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত যত ধরনের অসঙ্গতি হচ্ছে, আপনারা সেটাকে মামলার ভিতরে নিয়ে আসেন। কিন্তু মামলা করবেন যারা একটু টক শোতে কথা বলবে, অনলাইনে কথা বলবে, যুবকদের উদ্বুদ্ধ করবে, তরুণ সমাজের যারা আজকে নেতৃত্ব দিচ্ছে তাদেরকে, তাদের সব আদর্শ যে আপনার আমার সবার পছন্দ হবে এমনটা নয়। কিন্তু এটাই তো নতুন বাংলাদেশ, যেই বাংলাদেশে আমার অপছন্দনীয় ব্যক্তিও তিনি তার মতো স্বাধীনভাবে রাজনীতি করবে, তাকে কেউ বাধা প্রদান করবে না। এই মামলা শেখ হাসিনাও করার প্রচলন করেছিলেন বিদায় কিন্তু আজকের এই বাংলাদেশ থেকে তাকে বিদায় নিতে হয়েছে। আপনি পাটোয়ারি সাহেবের অনেক বক্তব্য আপনার পছন্দ না হতে পারে, আমারও না হতে পারে, কিচ্ছু আসে যায় না, কিন্তু মামলা কেন লাগবে, এটা কেন করতে হবে? এই করার করিটাই তো হচ্ছে আপনার পথ রুদ্ধ করার নতুন প্রচেষ্টা আপনারা কারো ফাঁদে পড়ে করছেন। কোনো লাভ হবে না, বরং একটা মামলা একজন নেতাকে নতুন করে যুগান্তকারী পথ প্রশস্ত করে দেয়। আপনি যখনই যার বিরুদ্ধে, যদি আপনার দৃষ্টিতে লোকটি ক্ষুদ্র হয়, ওই ক্ষুদ্র ব্যক্তিকেও যদি আপনি হাইলাইটস করতে চান, মামলা একটা ধরাই দিলেন, ওই লোক হাইলাইটস হয়ে যাবে। অতএব নতুন বাংলাদেশে আপনারা এই মামলা করে তো টিকাতে পারবেন না, দরকার নেই। এই বাংলাদেশে আমি গতকালকেও একটা লাইভে বলেছিলাম, আমাদের এখন জ্বালানি সংকট, দেশের এখন পরিস্থিতি ভালো নয়। এই মুহূর্তে যদি আপনারা হুর হাঙ্গামা করেন, কাদা ছড়াছড়ি করেন, মামলা হামলা করেন, টিকতে পারবেন না। এখন টিকতে হলে সরকার বিরোধী দল উভয়ের প্রতি সফট কর্নার দেখিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। জাতীয় সরকারের আদলে না হলেও বিরোধী দলের সাথে সুসম্পর্ক রাখতে হবে,
যাতে করে তারা আন্দোলন সংগ্রাম করে আপনাদেরকে ব্যস্ত না রেখে দেশের কল্যাণে অবদান রাখতে পারে। কয়েকটা মাস একটু স্বস্তিতে থাকতে দিন, অন্তত পক্ষে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশ গঠন করুন। একদিকে তৈল নাই, জ্বালানি তৈল নাই, দেশের সমস্ত জায়গার 12টা বেজে যাচ্ছে, আমাদের এখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে, কোত্থেকে এটা আনবেন সেটার আলোচনা নাই। আপনারা এগুলো নিয়ে ডায়লগ করেন, এগুলো নিয়ে বসুন, সমস্ত রাজনৈতিক দলগুলোকে জনাব তারেক রহমান সাহেব আপনি ডেকে বসুন এবং তাদের পরামর্শ নিন। আর এই সকল ফালতু যেসব মানুষরা মামলা হামলা করছে তাদেরকে দল থেকে বহিষ্কার করুন, যে করুক না কেন। মির্জা আব্বাসকে ভালোবাসতে গিয়ে রাস্তাঘাট থেকে উঠে এসে একজনে মামলা করে দিল, তাতে তার কল্যাণ করলো না, বরং তার ক্ষতি করে ফেললো। প্রিয় ভাইরা আমার, আমাদের এই দেশ আমাদের কি রক্ষা করতে হবে। বিশেষ করে আপনারা জানেন গত কয়েক মাস আমাদের যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমাদের যদি চলমান থাকে তাহলে আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা, কাঠামো সবকিছু এলোমেলো হয়ে যাবে। আমরা নিজেরাই নিজের পায়ে কুড়াল মারছি। আজকে এর স্পষ্ট করে বলছি, আমাদেরকে এই 12 তারিখের যে জাতীয় সংসদের অধিবেশন বসবে তার আগেই বাংলাদেশের বর্তমান যে সরকার রয়েছে এই সরকারের উচিত হবে আপনারা দ্রুত সেই সংস্কারের জন্য যে শপথটি নেননি সেই শপথ নিবেন, নিয়ে তারপরে আমাদের সেই জুলাই সনদ বাস্তবায়ন করবেন। গণভোটের হায়ের পক্ষে যে রায় দিয়েছে জনগণ সেটাকে বাস্তবায়ন করবেন। তারপরে আপনারা সেটার আলোকে দেশকে পরিচালনা করবেন, সেটাই উদাত্ত আহ্বান জানাই। আর পুরনো সেই সকল রাজনীতিকে পরিহার করতে হবে, যে রাজনীতি আমাদেরকে কলুষিত করেছে, গুম শিখিয়েছে, হত্যা শিখিয়েছে, নির্যাতন শিখিয়েছে। এইসব চ্যাটাং চ্যাটাং করে কোনো লাভ নেই। আর ইদানিং যারা চ্যাটাং চ্যাটাং করে আমি তো দেখেছি, এরা গত 16 বছর কিচ্ছু অবদান নাই, কোনোদিন ছিল না। আমার চাইতে বেশি বক্তব্য বিএনপির জন্য বাংলাদেশের একটা লোক পাবেন না যে বিএনপির জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, নেই। সবগুলো দালালে ভরপুর 5ই আগস্টের পরে এসে মানে কি বলে ওখান থেকে খাওয়া দাওয়া করার জন্য এখন এসে নব্য দালাল সেজেছে। একটার কোনো ফটো, ছবি, আন্দোলন, সংগ্রাম, বিগত দিনের কোনো অবদান, বক্তব্য দেখাতে পারবেন না। অতএব এই সকল দুষ্ট চক্রের কাছে বাংলাদেশকে জিম্মি হতে আমরা দিব না। আমরা বিএনপিরও কল্যাণ চাই, জামাতেরও কল্যাণ চাই। বাংলাদেশের যেহেতু এরা প্রত্যেকেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সকল রাজনৈতিক দলগুলোকেই আমরা সুন্দরভাবে একটি নতুন রাজনীতিতে প্রবেশ করাতে চাই। অতএব আমাদের এই নতুন রাজনীতি যারা বন্ধ করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ। সর্বশেষ আবারও তীব্র নিন্দা জানালাম জনাব পাটোয়ারির বিরুদ্ধে যারা মামলা দিয়েছেন এবং যারা বাংলাদেশের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন তাদেরকে তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নাসিরউদ্দিন পাটোয়ারির নামে মামলা, মানে হ্যান্ডকাপ পরানো বাকি, জেলে ঢুকানো বাকি। এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনি মামলা দিয়ে কিংবা 14 শিখ বলেন, 28 শিখ বলেন, যেই কয় শিখই বলেন না কেন, ওই জেলের ভিতরে ঢুকায়ও আপনি তার মুখ বন্ধ করতে পারবেন না। না, এর মানে এই না যে তুমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে উস্কাই দিচ্ছ মুরব্বীদের সাথে বেদবি করার জন্য, চাঁদাবাজের এগেনিস্টে কথা বলার জন্য, জেনজি জেনারেশনের সাথে আরো কানেক্ট হওয়ার জন্য, বেদবিটাকে আরো উচ্চ পর্যায়ে সবার কাছে ছড়াই ছিটিয়ে দেওয়ার জন্য, আপনার মুরব্বীদের সাথে অপমানজনক কথা কিভাবে বলা যায় সেটাকে আরো সুন্দরভাবে চর্চা করার জন্য ব্যাপারগুলোকে তুমি উস্কাই দিচ্ছ। বিষয়টা সেটা না। বিষয়টা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু স্পষ্ট করছেন যে আমি ক্রিয়েটর, সৃষ্টিকর্তা, পালনকর্তা, যিনি এই আসমান জমিন উভয় জগতের যিনি মালিক, যিনি জিন ইনসানের মালিক, তাকে ছাড়া তিনি কাউকে ভয় পান না। এই জিনিসটা তিনি আরো এক জায়গা থেকে পরীক্ষায় প্রমাণিত করছেন। কোন জায়গাটা থেকে দেখেন, ঢাকা 8 আসনে পদপ্রার্থী হয়েছিলেন শহীদ শরীফ ওসমান হাদী সাহেব। মহান আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, সুম্মা আমিন। এবং তার হত্যাকারী যারা তাকে খুন করছে, গুলি করছে, তারা যারাই করছে তারাই তাদের বিচার পুঙ্খানুভাবে হোক, এবং এর পিছনে কাদের হাত রয়েছে, গোড়া কোথায়, কোথায় মাস্টার প্ল্যানিং, কিসের বিনিময়ে, কি এইম ছিল, সবকিছু জাতির সামনে প্রকাশিত হোক, সেই প্রত্যাশা থাকবে মহান আল্লাহ তাআলার দরবারে। এখন হাদিকে মারা হয়েছে, এখন কেউ না কেউ তো মারছে কোনো না কোনো ভাবে, শেষ। ওই জায়গাটা থেকেই আবার লড়াই করছে নাসিরউদ্দিন পাটোয়ারি। তার মানে নাসিরউদ্দিন পাটোয়ারিও কিন্তু শিওর, একটু হলেও কনফার্ম যে আমার উপরেও এরকম একটা গুলি আসলেও আসতে পারে। তো গুলি আসলে তো জীবন শেষ। কথা ভুলে বলেন, বলতে হবে না আমি দুধে ধোয়া তুলসী পাতা না, একটু গিয়ে গোসল করছি, দুধ দিয়ে গোসল করি নেই যে আমার কোনো পাপ নাই, আমার কোনো গুনাহ নাই, আমার কোনো ভুল নাই। আমার ভুল হবে, আমার কথা বলতে হবে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি এখনো চাঁদাবাজের এগেনিস্টে কথা বলে যাচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকেও অনুরোধ থাকবে যে কারো নাম মেনশন করে, নির্বাচনের আগে পরে অনেক হয়েছে, তো নাম মেনশন করে কাউকে নির্দিষ্ট করে এখন বলাটা থেকে একটু বিরত থাকা উচিত। না, এর মানে এই না যে চাঁদাবাজের এগেনিস্টে আপনি কথা বলিয়েন না।
সেটাও নিষেধাজ্ঞা দিচ্ছি না। মানে হয় না যে মনে করেন যে কাউকে অনেক বেশি বিরক্ত করতেছি, বা হচ্ছে গিয়া যে যেটা করে নাই তবুও তাকে সেটা তার উপর টাইনা বলতেছি, বিষয়টা ওইরকম আর কি। ওই ওই জায়গা থেকে বললাম যে বিরত থাকার জিনিসটা হচ্ছে ওইটা, যে একটা জিনিস কেউ করে নাই তাকে তার উপর দোষ চাপানো। মানে আছে না যে আমাদের হয়তো মনে কর ওই ওই যে ওই কথাটা মনে পড়ে গেল যে ওই কোন সাহাবী মানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে না জানো, সে গোসল করতে যাচ্ছে শেষ রাতে। তো এখন মানে সে মূলত নামাজ পড়ার জন্য গোসল করে মানে মানে পবিত্র হবে বা হচ্ছে গিয়ে ফ্রেশ হবে, কিন্তু অন্যরা ভাবছে যে সে হয়তো আকাম কুকুম করে এখন রাতে গোসল দিতে যাচ্ছে। তো বিষয়টা ওইরকম না যে আসলে দোষ না হলো না দেওয়া উচিত এটা, কিন্তু চাঁদাবাজের এগেনস্টে আপনার যে ভয় সেটা চলুক। এখন আসে মামলার জায়গায়, যে কথা দেখলাম যে সে রীতিমতো বেদবি করেই যাবে, সে কথা বলেই যাবে, এখন কি তার সাথে মারপিট করবো বা হচ্ছে গিয়া আপনার মারামারি তো সুন্দর না, মামলা দিয়ে থামানো চলতে পারে। বাংলাদেশের একটা ব্যাপার কি জানেন, বাংলাদেশের একটা ব্যাপার হচ্ছে যে আপনি আপনি কোনো ব্যক্তিকে যদি জেলে নেন, কোনো ব্যক্তিকে রাস্তায় ফেলায় যদি মারেন, উনি জাতীয় নেতা হবেই। তো নাসিরুদ্দিন পাটোয়ারিরা তো অলরেডি জাতীয় ন্যাশনাল হিরো, ন্যাশনাল পলিটিশিয়ান পাবলিক। ঢাকা 8-এর মতো আসনে মানে হেরফের খাওয়ার মতো অবস্থা আব্বাস সাহেবের সাথে, জিতে গেলই আমাদের অনেক মতানৈক্য থাকবে যে নাসিরুদ্দিন পাটোয়ারি ভোট কেন্দ্রে সাংবাদিকদের ঢুকতে দেন নাই, তার ওয়াইফকে দাঁড়া করে তারপর হচ্ছে ভোট গণনা হয়েছে এবং অনেক সময় লাইট বন্ধ, অনেক সময় সাংবাদিক ঢুকতে পারতেছে না। এই সময় কি হচ্ছে এগুলো সব আমরা ধারণা রাখি টুকটাক অ্যাটলিস্ট। তো নাসিরুদ্দিন পাটোয়ারিকে আমরা কখনো বলি যে হয়ে গেছে, তাকে হওয়ানো হয় না ইঞ্জিনিয়ারিং করে, এদের নিয়ে আমাদের মতানৈক্য অনেক আছে বা থাকবে। সেটা আল্লাহ তাআলা কখনো না কখনো বাস্তবতা দেখাবে যে আসলে সত্যতার যে একটা জয় যদি নাসিরুদ্দিন হয়ে থাকে, যদি তাকে এখন না হওয়ানো হয়, ওটার ফলস্বরূপ আল্লাহ তাআলা দিবে, কারণ আল্লাহর সাথে তো আর হচ্ছে হেডাম দেখানো চলবে না। মামলার জায়গায় আসি, যে নাসিরুদ্দিন পাটোয়ারিকে কোনো না কোনো মানহানির মামলায় ধরেন ফাঁসাইয়ে দেওয়া বলেন, কোনো না কোনো ভাবে যদি নাসিরুদ্দিন পাটোয়ারিকে জেলে নেওয়া হয়, এই নাসিরুদ্দিন পাটোয়ারি তো ফাঁসি তো হবে না, টুডে অর টুমরো কোনো না কোনো সময় নাসিরুদ্দিন পাটোয়ারি তো জেল থেকে বের হবে, তখন দেখবেন নাসিরুদ্দিন পাটোয়ারি এখন যে জনপ্রিয়তা তখন এটার চেয়ে আর বেশি হবে। এবং নাসিরুদ্দিন পাটোয়ারি মনে করেন এখন জেলে নিলেন, আগামী নির্বাচনের আগে কোনোভাবে সে ছাড়ানো হইলো, তখন দেখবেন এই নাসিরুদ্দিন পাটোয়ারি এইবার যে ভোট পাইছে সে ডাবল পাবে, কারণ এটা বাংলাদেশের নেচার। আপনি এক মানুষকে জেল খাটাবেন, যে কোনো ভাবেই হোক, আপনি রাস্তাঘাটে মারপিট করবেন, তার জনপ্রিয়তা বাড়বে, কারণ তার প্রতি মানুষের সিম্পথি জাগে। তো ওই জায়গা থেকে আমি আসলে বলবো, যারা মামলা করছেন, আপনাদের কাছে মামলা উপযুক্ত হতেই পারে, একজনের নামে মামলা করবো, এটা আপনাদের রাইট, এটা আপনাদের ফ্রি কিংডম, কিন্তু ওই জিনিসটা আসলে মনে রাখতে হবে। এখন ধরেন আপনি ক্ষমতায় গেছেন, বা আপনি হচ্ছে একজন মানুষ আপনাকে চাঁদাবাজ বলতেছে, একজন মানুষ আপনাকে মানহানি করতেছে, তাকে বলতে দেন, কারণ তার অডিয়েন্স তো চাচ্ছে এটা সে বলুক, আপনার অডিয়েন্স চাচ্ছে না, তার অডিয়েন্স চাচ্ছে সে এটা বলুক। এখন তাকে স্বাধীনতা দিবেন না? আপনি হজম করেন, আপনি হজম না করতে পারলে আপনি কিসের নেতা, কিসের ম্যান? আল্লাহ তাকে তাকে বলার মতো সক্ষমতা দিছে, সে বলতে পারতেছে, আপনাকে শোনার মতো তো আল্লাহ তাআলা সক্ষমতা দিয়েছে, শোনেন। এখন যেহেতু শুনবেন না, শুনতে পারছেন না, তাহলে মামলা দেন, এরপর ফলাফল কি রেজাল্ট আসে সেটা আমরা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন, জানাবেন আপনারা কি বলতে চান, আপনাদের মতামত ওপিনিয়নটা কী থাকবে, আপনারা কি মনে করেন নাসিরুদ্দিন পাটোয়ারি কি মির্জা আব্বাসের বিরুদ্ধে মানহানিকার সেরকম কিছু বলেছে? যদিও মামলার পর নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছে মির্জা আব্বাসের কোনো মান থাকলে না সে মানহানির মামলা করবে, তাতে কোনো মানই নাই। তো নাসিরুদ্দিন পাটোয়ারির কিন্তু ভাই সাহস আছে, যাই বলেন আপনারা। অন্যদিকে নাহিদ ইসলাম সে দাবি করেছে যে চাঁদাবাজকে চাঁদাবাজ বলা যাবে না, এই কি বাংলাদেশের নিয়ম নীতি? যাই হোক, এ সমস্ত সমালোচনার মুখে এবং রেশনালে পরেই হয়তো বা শোকজ করতে বাধ্য হয়েছে বিএনপি নেতাকে। বিএনপির দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে এই মামলা করার কারণ দর্শানোর কথা বলা হয়েছে। আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্ট করে আপনাদের ব্যক্তিগত অভিব্যক্তি কমেন্ট করে জানাবেন। আপনারা কি বলতে চান? নাসিরুদ্দিন পাটোয়ারি মানে এখন ভাই একটা মানে সত্যিকার অর্থে কলিজাওয়ালা মানুষ বলাই যায়। যাই হোক, আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।